আমরা প্রথমেই ঢাকা বিভাগ আছে আমাদের ঢাকা বিভাগে আমরা ঢাকা বিভাগের নিয়ে কথা বলবো আমরা আজকে আমরা ঢাকা বিভাগ নিয়ে কথা বলবো ঢাকা বিভাগের বিশেষ করে টাঙ্গাইলে বেশ কিছু আসন রয়েছে মোট 8টি আসন আজকে আমরা কথা বলবো 5 নিয়ে এই যে টাঙ্গাইল 5 আসন এটি মূলত টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে আমরা যেই বিষয়গুলো দেখতে পাই যে ভোটের যে সংখ্যা সেগুলো যেটি আছে ভোটার টোটাল ভোটার যে ডেটটি আছে সেটি আমরা যদি একটু দেখতে চাই মোট ভোটার 4,62,412 জন পুরুষ ভোটার আছে 2,31,303 জন নারী ভোটার আছে 2,31,108 জন তৃতীয় লিঙ্গের ভোটার আছে একজন আমরা ভোটার তথ্য জানলাম আমরা একটু এবার কথা বলতে চাই এই আসনে যারা প্রার্থিতা করছেন সেই প্রার্থী সম্পর্কে আমরা একটু কথা বলতে চাই এই প্রার্থিতা এই আসনটি মূলত যে বিএনপির যে হেভিওয়েট প্রার্থী যারা আছে বিশেষ করে সুলতান সালাউদ্দিন টুকুর কথাই আমি একটু শুরু করতে চাই এই আসনের প্রার্থিতা নিয়ে এখানে মোট 8 জন প্রার্থিতা বৈধ হয়েছে তার মধ্যে সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে আশঙ্কা করা হচ্ছে সেটি জামায়াত প্রার্থী এবং বিএনপি প্রার্থীদের মধ্যে তবে বিএনপির এখানে একটি বাড়তি চাপ আছে সেটি হচ্ছে যে তাদেরই স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরও একজন মোহাম্মদ ফরহাদ ইকবাল তিনি এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা করছেন সুলতান সালাউদ্দিন টুকু সম্পর্কে যদি বলি তিনি ছাত্রদল যুবদল দুটি কমিটিতেই তিনি নেতৃত্ব দিয়েছেন সভাপতি ছিলেন গত 17 বছর বিভিন্ন আন্দোলন সংগ্রামে আইন শৃঙ্খলা বাহিনী তাকে একাধিকবার গ্রেফতার করেছেন পাশাপাশি বিভিন্ন সময় যখন আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার অভিযান চালায় তিনি অনেক সময় আমরা দেখেছি তিনি আসলে প্রধান টার্গেটে পরিণত হতো তিনি আসলে এরকমই আসলে দলকে বিভিন্ন আন্দোলন সংগ্রামের সামনে নিয়ে যাওয়া এরকম একটি প্রার্থী সেখানে দিয়েছে তারপরেও মোহাম্মদ ইকবাল তিনি স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন তবে শেষ মুহূর্তে নিশ্চয়ই এখানে সমঝোতায় হয়তো বা আসবে দলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নিয়ে তারা হয়তো বা যে কোনো একজন থাকবে তবে যদি দুইজনই থাকে সেক্ষেত্রে কিন্তু সুবিধা পেতে পারে আহসান হাবিব তিনি দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী হিসেবে তিনি লড়ছেন তিনিও কিন্তু এখানে এলাকায় যে 5 আগস্টের পর থেকে যে নির্বাচন সেটি নিয়ে তিনি বিভিন্ন ধরনের যে রাজনীতি তিনি কিন্তু মাঠে সক্রিয় আছেন এবং সেই যে সক্রিয়তা থাকা এবং এটির মাধ্যমে নির্বাচনের যে পরিবেশ সেটি কিভাবে আসলে সমীকরণটি চেঞ্জ করে দিবেন তিনি সেটি কিন্তু এই যে তাদের মধ্যে যে দুই স্বতন্ত্র প্রার্থী এটির যদি আসলেই একটি সমাধান না আসতে পারে তাহলে কিন্তু এটি ভোটের মাঠে বড় ধরনের পরিবর্তন আসতে পারে তো আমরা প্রার্থী নিয়ে আলোচনা করব আমরা এই প্রার্থী সম্পর্কে জানছিলাম এই যে এই আসনের কি অবস্থায় আছে সেখানে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো সেখানে আমাদের সহকর্মী আছেন সেই সহকর্মী কাদির তালুকদার আছেন কাদির কিভাবে সেই যে সেই আসনে আপনারা এখন পর্যন্ত কেমন দেখছেন সুলতান সালাউদ্দিন টুকু হেভিওয়েট প্রার্থী তার সহ পুরো যে পারিপার্শ্বিক অবস্থা নির্বাচনী হাওয়া কেমন দেখছেন সেখানে সারা দেশেই চলছে নির্বাচনী আমেজ আর কিছুদিন পরেই শুরু হবে নির্বাচনী প্রচারণার সবচেয়ে বড় যে বিষয় প্রতীক বরাদ্দ সেই প্রতীক বরাদ্দের পর থেকেই কিন্তু বড়সড় করেই কিন্তু প্রচারণা চালাবেন যারা প্রার্থী রয়েছেন সেই প্রার্থীরা সারা দেশের মতো টাঙ্গাইলেও এখনো সভা সমাবেশ মিটিং মিছিল করে যাচ্ছেন প্রার্থীরা তবে টাঙ্গাইলের যে 8টি আসন রয়েছে সেই 8টি আসনের প্রত্যেকটি আসনেই কিন্তু প্রার্থীরা সমান তালে প্রচারণা চালাচ্ছেন আমরা যে জায়গাটিতে আজ রয়েছি সেটি হচ্ছে টাঙ্গাইল 5 সদর আসনে আমরা এখানে রয়েছি সেই আসনে যে চিত্র যদি আমরা বলি সেটি হচ্ছে টাঙ্গাইলের যে বিএনপি মনোনীত যে প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু তিনি মনোনয়ন পেয়েছেন তাকে মনোনয়ন দিয়েছেন বিএনপির পক্ষ থেকে এবং দীর্ঘদিন যাবতই যে জেলা বিএনপির প্রচার সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল তিনিও কিন্তু দীর্ঘদিন যাবত প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন তিনি এরপরেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু মিটিং মিছিল অর্থাৎ তিনি এখন পর্যন্ত কিন্তু বহাল রয়েছেন তিনি সুবিধা নিতে পারে জামাত ইসলামের যে প্রার্থী রয়েছেন
সেই প্রার্থী কিন্তু সুবিধা নিতে জেলা পারেন। বিএনপির সাধারণ সম্পাদক তিনি যদি বহাল থাকে তাহলে কিন্তু ভোটের মাঠে সুবিধা নিতে পারে জামাত ইসলামের যে প্রার্থী রয়েছেন সেই প্রার্থী কিন্তু সুবিধা নিতে পারেন। তো আমরা এখানে কথা বলেছিলাম যারা ভোটার রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, প্রার্থী যারা রয়েছে তারা যেভাবে প্রচারণা চালাচ্ছে, মিটিং মিছিল একদম কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত তারা যেমন ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন, যেভাবে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন, এবার কিন্তু যারা ভোটার রয়েছে তারাও কিন্তু এই যে ছাত্র গণ অভ্যুত্থানের পর থেকে কিন্তু যারা সাধারণ ভোটার রয়েছে তারা কিন্তু নড়ে চড়ে বসেছেন, তারাও কিন্তু দেখে শুনে ভোট দিতে চাইছেন। টাঙ্গাইলে যে মোট ভোটার রয়েছে টাঙ্গাইল সদরে যে 4,32,000 এর অর্ধেক হয়েছে নারী এবং অর্ধেক পুরুষ। তো এই ছিল আমার কাছ থেকে টাঙ্গাইলের যে নির্বাচনী খবর। কাদের, আপনাকে ধন্যবাদ।